আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বাচ্চারা। আজকের এই ভিডিওতে আমরা পৃষ্ঠা নাম্বার 105 গড় এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আজকে তোমাদেরকে গড় সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা দিয়ে দিব। তো তোমাকে একটা কি দিয়ে দিছে, একটা গড় বের করতে বলছে। মনে করো 20, 26, 28, তারপর 42, 39 বলছে কি এই সংখ্যাগুলোর কি বের করতে, এগুলোর গড় নির্ণয় করতে। বুঝতে পারছো? এখন এগুলোর গড় কেমনে তোমরা নির্ণয় করবা, তোমাদেরকে প্রথমত আমি এই বেসিকটা শিখিয়ে দিই। দেখো, এখানে প্রথমত গড় নির্ণয় করার জন্য আমাদের যেটা খেয়াল করতে হবে, এখানে 20, 26, 28, 42, 39 এই সংখ্যাগুলোকে আমরা কি করব, সবগুলোকে যোগ করব। তাহলে যোগ করলে কি হবে একটু খেয়াল করে দেখো। 20 যোগ 26 যোগ 28 যোগ 42 যোগ 39, ঠিক আছে? এটা হচ্ছে কি গড় নির্ণয়ের স্টেপ 1, মানে প্রথম পর্যায়ে আমরা কি করব, প্রথমত যে সংখ্যাগুলো দেওয়া আছে এই যে 20, 26, 28, 42, 39 এই সবগুলো সংখ্যাকে কি করব, আমরা যোগ করব। তাহলে তোমরা এগুলো যোগ করবে কিভাবে, তোমাদের তো এভাবে হাতে কলমে হিসাব করতে হবে। 20, 26, এরপর 28, এরপর 42, 39 তোমরা এভাবে করে হিসাব করবা। তা আশা করি তোমরা যোগ পারো, তোমাদেরকে আর দেখাইতে হবে না। আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করতেছি, তোমাদের মতো যদি এভাবে হিসাব করতে যাই মুখে অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা, তাই শর্টকাটে দেখা দিতেছি। তোমরা কিন্তু এভাবে করে হিসাব করবা। প্রথমত কত, 20 যোগ 26 যোগ 28 যোগ 42 যোগ 39, ঠিক আছে? 39 এটা আসছে কত, 155। কত আসছে, যোগ করে 155 আসবে। তোমরা একটু যোগটা ঠিক মতো করে করবা আমার সাথে। আমি তো ক্যালকুলেটর দিয়ে করছি, তোমরা এভাবে হাতে কলমে করে দেখবা। আমারও হয়তো বা কোনো ক্ষেত্রে ভুল হইতে পারে। তো 155, তাহলে এটা আসছে 155, 155। এখন একটু খেয়াল করো, এখানে কতগুলো সংখ্যা আছে। এই যে 20 হচ্ছে একটা সংখ্যা, 26 হইতেছে দুইটা সংখ্যা, 28 3, 42 4, 39 হচ্ছে 5। অর্থাৎ এখানে সংখ্যা আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সংখ্যা কতটা আছে, সংখ্যা আছে 5টা। এখন আমরা কি করব, এই 155 সাথে এখানে সংখ্যা যেহেতু 5টা আছে, তাহলে আমরা 5 দ্বারা ভাগ করব। ভাগ করলে কিন্তু আমাদের কি বের হয়ে যাবে, আমাদের গড়টা বের হয়ে যাবে। তো তোমরা 5 দিয়ে 155কে আশা করি ভাগ করতে পারবা, কারণ তোমরা একদম শুরু থেকেই গুণ ও ভাগ অধ্যায় যেটা ছিল করে আসতেছো। তো আশা করি গুণও কোনো সমস্যা নাই, ভাগও কোনো সমস্যা নাই, এগুলো তোমরা আশা করি জানো। তো 155কে তোমরা কি করবা, 155কে 5 দ্বারা ভাগ করবা। আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি, তাহলে এটা আসছে কত, 31 আসছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি কত, 31। এই সংখ্যাগুলোর গড় যদি নির্ণয় করতে বলে তাহলে 31। বুঝতে পারছো? এখন আমি তো এটা আন্দাজ করে 20, 26, 28, 42 এভাবে করে দিছি। তোমাদের মেন বই কিন্তু এগুলো দেওয়া আছে। এখন আমরা মেন বইয়ের আলোচনায় আসতেছি। দেখো, আমরা কিন্তু আজকের এই ভিডিওতে 105 পৃষ্ঠাটা সমাধান করব। 105 পৃষ্ঠার মধ্যে এখানে কি বলে দিছে একটু খেয়াল করে দেখো। আবির, লতা, আয়ান ও সুমির কাছে যথাক্রমে 18টি, 22টি, 28টি ও 16টি মার্বেল আছে। সবাইকে সমান সংখ্যক মার্বেল দিতে চাইলে প্রত্যেকে কতটি করে মার্বেল পাবে? বুঝতে পারছো? তো এটা আমরা বের করব। এটা কিভাবে বের করব? এই যে সেম ভাইয়া এই নিয়মটা অবলম্বন করে, অর্থাৎ আমাদের গড়টা বের করতে হবে। তো গড় বের করার জন্য তোমরা এই নিয়মটা তো অবশ্যই তোমাদেরকে বলছি। প্রথমত কি করবা, সংখ্যা সবগুলোকে যোগ করবা। এরপর যত সংখ্যা থাকে, এখানে কয়টা সংখ্যা আছে, 5টা সংখ্যা, তারপর 5 দ্বারা ভাগ করবা। একদম সহজ না? তা আমি তোমাদেরকে আর একটু বুঝাই। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে গড় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখানে কয়জনের কথা বলছে আমরা একটু আগে নামগুলা লিখি। নাম হচ্ছে, প্রথম জনের নাম বলছে কি, আবির। প্রথম জনের নাম বলছে আবির। দ্বিতীয় জনের নাম বলছে লতা, ঠিক আছে? তারপর তৃতীয় জনের নাম বলছে কি, আয়ান। তৃতীয় জনের নাম বলছে কত, মানে কি, আয়ান। এবং চতুর্থ জনের নাম বলছে কি,
সুমি। ঠিক আছে, তাহলে এখানে কয়জনের কথা বলছে একটু খেয়াল করে দেখো। এখানে কিন্তু 4 জনের কথা বলছে, আবির, লতা, আয়ান, সুমি, 4 জনের কথা বলছে। এই 4 জন ছাড়া কিন্তু আর কারো নাম বলে নাই। তাহলে এই 4 জনের মধ্যে 18টি, 22টি, 28টি ও 16টি মার্বেল আছে। কত কত? 18টি, এরপর 22টি, 28 এবং 16, 28 এবং কত 16টি মার্বেল আছে। 16টি মার্বেল আছে। ওকে, এখন আমরা কি করব? এটার গড় নির্ণয় করব, বুঝতে পারছো? এটা আমরা গড় কিভাবে করে নির্ণয় করব একটু খেয়াল করে দেখো। এখানের মধ্যে আমাদের কোয়েশ্চেনে চাইছে কি, সবাইকে সমান সংখ্যক মার্বেল দিতে চাইলে প্রত্যেকে কতটি করে মার্বেল পাবে। এখন আমরা একদম ওই আগের মতো এই সবগুলোকে আমরা যোগ করব। 18 যোগ 22 যোগ 28 যোগ 16, বুঝতে পারছো? এখন তোমরা কি করবা, এগুলো সুন্দর করে যোগ করে ফেলবা। আমি সময় বাঁচানোর জন্য ক্যালকুলেটর ইউজ করতেছি। 18 যোগ 22 যোগ 28 যোগ 16, তাহলে এখানে আসছে কত? 84 আসছে। কত আসছে? 84। ইংলিশে কেন লিখতেছি, বাংলাতে লিখতে হবে 84। ঠিক আছে, 84টি মার্বেল। আমি এখানে টি মার্বেল, ঠিক আছে। অথবা তোমরা এখানে লিখতে পারো যে মোট মার্বেল আছে। এখানে তোমরা লিখতে পারো যে মোট কি আছে? মার্বেল আছে। মোট মার্বেল আছে। এখন আমাদেরকে কোয়েশ্চেনে চাইছে যে প্রত্যেকে কতটি করে মার্বেল পাবে। এখন তোমরা লিখতে পারো সুতরাং প্রত্যেকে মার্বেল পাবে, প্রত্যেকে মার্বেল পাবে, প্রত্যেকে মার্বেল পাবে। আমি আবারও বলতেছি, তোমরা এটা খুব ভালো করে বুঝো। আমরা আগে কি করছিলাম? প্রথমত এই যে সংখ্যা ছিল, সংখ্যাগুলো আমরা কি করছি? যোগ করছি। যোগ করার পর যতগুলো সংখ্যা ছিল, একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা, এরকম যতগুলো সংখ্যা ছিল ওই সংখ্যা দ্বারা কি আমরা ভাগ করছি, বুঝতে পারছো? তার মানে এখানে কত যোগফল 84 বের হয়েছে না? এই 84 এটা কি? এটা কিন্তু ভাই যোগফল, বুঝতে পারছো? এখন আমরা এই 84 যোগফলকে এটা সমান সমান কি, এখানে কয়জন ছিল? আবির, লতা, আয়ান, সুমি, 4 জন না? এখানে সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা এবং চারটা। 4টা না? তাহলে আমরা এখানে 4 দ্বারা ভাগ করব। বুঝতে পারছো এই বিষয়টা তোমরা? এই ভাইয়ারা বুঝতে পারছো নাকি বলো? তাহলে আমরা এখন এটাকে ভাগ করব। আর তোমরা এই ভাগগুলো আশা করি সবাই জানো। আমি আর তোমাদেরকে ভাগটা বলে আর সময়টা নষ্ট করতে চাইতেছি না। তোমরা এইভাবে করে ভাগ করবা। ভাগটা কিন্তু পাশে রাফ আকারে দেখাইতে হবে। তাহলে এটা ভাগ কত? 4 না? আমি ইংলিশে কেন লিখতেছি? এটা তো 4 হবে। আচ্ছা, এটা তো 4 আছে, ঠিক আছে। আমি মনে করছি এটা এভাবে হবে, কারণ এখানে তো ক্যালকুলেটরে তো ভাই ইংলিশ, তো এই জন্য। তাহলে এটা আসছে কত? 21। তাহলে আমরা বলতে পারি যে কত? প্রত্যেকে, সুতরাং বা অতএব বলতে পারি, অতএব কি প্রত্যেকে কতটি করে মার্বেল পাবে? 21টি করে। 21টি করে মার্বেল পাবে। 21টি মার্বেল পাবে, বুঝতে পারছো? এটাই ছিল পৃষ্ঠা নম্বর 105-এর সমাধান। আর যদি চ্যানেলটিকে হারাইতে না চাও তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।